গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে পবিত্র মাহে রমজানের মাসে সবাই খুব ভালো আছেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আল্লাহ সবাইকে যেন ভালো রাখুক, এটাই দোয়া করি আল্লাহর কাছে। তো দেখুন আমি যেটুকু ইফতারেতে বানিয়েছি পুরোটা তো দেখানো সম্ভব হয়নি, তো যেটুকু পেরেছি সবাইকার পছন্দের জিনিস রাখার চেষ্টা করেছি, তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখুন ফার্স্টেই আছে খেজুর, তারপরে আছে সারাদিন রোজা খোলার পর এই শরবতটা খেলে সত্যি খুবই উপকার। তো আমি চিয়া সিড দিয়ে পাতিলেবুর শরবত বানিয়েছি। এখানে কিছু ফল রেখেছি, যে ফলগুলো খাওয়া শরীরের জন্য খুবই উপকার, সেগুলোই রেখেছি এখানে। যেমন আছে কাঁঠালি কলা, আছে আপেল, আছে কালো আঙুর আর মোসাম্মি লেবু, যেগুলো সবাইকারই শরীরের জন্য খুবই উপকার, সেগুলোই রাখার চেষ্টা করেছি। তারপরে আছে এখানে তরমুজ আর শশা, যেগুলো সারাদিন রোজা করার পর খেলে শরীরে খুবই উপকার হবে, পানির কমিটা আর থাকবে না, এগুলো খেলে কোনো ক্ষতি হবে না, শরীরে খুবই উপকার হবে। তার জন্য আমি এই ফলগুলোই রাখার চেষ্টা করেছি। তারপর আছে চিড়ে। ইফতারিতে চিড়ে না থাকলে একদমই ইফতারিটা হয় না, তার জন্য চিড়েটা সবসময় রাখার চেষ্টা করি। তারপর আছে মুরগি। তারপর আছে এখানে ছোলা মাখা, সেদ্ধ ছোলা আমি একটা মাখা করেছি, খুবই ভালো লাগে খেতে। পাতিলেবু টক দিয়ে মাখলে খুবই সুন্দর লাগে খেতে, সারাদিন রোজা করার পর খুবই ভালো লাগে এটা, তার জন্য এটাই সবসময় বানানোর চেষ্টা করি। এটা বাড়ির সবাইকার খুব প্রিয় একটা রেসিপি। তারপর আছে এখানে কিছু মিষ্টির আইটেম, যেগুলো সবাই খুব পছন্দ করে, সেগুলোই রাখার চেষ্টা করেছি। তো এখানে 4 রকমের আছে মিষ্টি। তারপরে এইদিকে আছে আরও কিছু রকমের মিষ্টি, যেগুলো বাড়ির খুব পছন্দের, তো সেগুলোই এখানে রাখার চেষ্টা করেছি। তো ইফতারিতে যেটুকু আয়োজন করতে পেরেছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আপনাদের প্রথম ইফতারি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে রোজাটা খুবই ভালো কেটেছে, ইফতারিটাও খুবই ভালো হয়েছিল। তো আপনাদের কেমন হয়েছে অবশ্যই সেটা জানাবেন। তারপরে আছে এখানে দেখুন চপ, আলুর চপ আছে এখানে। তো দেখি বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তারপর আছে এখানে পেঁয়াজি, ঝাল ঝাল ক্রিস্পি আছে পেঁয়াজি এখানে। সারাদিন রোজা রাখার পর এই মুখরোচক খাবারগুলি বেশি ভালো লাগে খেতে, তার জন্য একটু ঝাল ঝাল করে পেঁয়াজিটা বানিয়েছি। তারপর আছে এখানে মুড়ি। মুড়ি ছাড়া কি ইফতারি হয় বলুন? তেলে ভাজার সাথে মুড়ি না খেলে একদমই জমে না। তো এখানে মুড়ি নিয়ে নিয়েছি আমি। তারপর আছে এখানে পানি। সারাদিন রোজার পর পানিটাই হচ্ছে সবথেকে উপকার, আর পানিটা ছাড়া একদমই রোজা খোলা সম্ভব নয়। তো সারাদিন রোজা করার পর তো দেখুন আমি এখানে রেখেছি ওআরএস পানি। তো অরেঞ্জের ওআরএস পানি সারাদিনে যে শরীরের রোজা করার পর শরীরে যে পানির কমিটা থাকে, এটা একটা খেয়ে নিলে পুরো পানিটা ঠিক হয়ে যায়, শরীরের কোনো ক্ষতি হয় না। তো এগুলোই আমি রাখার চেষ্টা করেছি, যেগুলো খুবই হেলদি। তো আমি খুব একটা বেশি রেসিপি এখানে রাখিনি, যে কটা হেলদি খাবার যেগুলো সবাই তার পছন্দ সেগুলোই রাখার চেষ্টা করেছি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর আপনাদের প্রথম ইফতারি প্রথম রোজা কেমন কেটেছে সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না। তো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই একবার হলেও সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিওটা রাখার অনুরোধ রইল, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এই ছিল আমার ইফতারি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের প্রথম রোজা কেমন কেটেছে অবশ্যই কিন্তু সেটাও জানাতে একদমই